আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই টপিকটা কেউ স্কিপ করবেন না। আজকে লোকেশন চেঞ্জ করে আসছি যাতে কথাগুলো গুরুত্ব সহকারে আপনারা শুনেন। আমাদের এই কবুতর ইন্ডাস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সব ইন্ডাস্ট্রির জন্যই খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, টপিকটা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। যে কোনো এনিম্যাল অথবা কবুতর পারচেজ করার ক্ষেত্রে আমরা হাটের থেকে যখন পারচেজ করি, এখানে কিছু প্রবলেম, এখানে কিছু বেনিফিটস, এখানে কিছু সলিউশন এবং লফটের থেকে বা খামার থেকে কালেকশন করার বেনিফিটস, এগুলো নিয়ে একটু আলোচনা করবো শর্টকাট। সর্বপ্রথম কথা হচ্ছে, যুগ যুগ ধরে আমরা তো অনলাইনে আসছি মাত্র নতুন 10 বছর 12 বছর হবে, আর যুগ যুগ ধরে কিন্তু আমরা যে কোনো এনিম্যাল কালেকশন করতাম হাটে। যে কোনো দিন শুক্রবার অথবা রবিবারে যখনই যেই দেশের বা যেই কালচারে যেখানে হাট হইতো আমরা ওইখানেই যেতাম। ইভেন আমিও কবুতর শুরু কিন্তু আমার কাপ্তান বাজার হাট থেকে। সো এই হাট থেকে আজকে এই পর্যন্ত আসা, হাট কেন্দ্রিক খামার বা হাট কেন্দ্রিক পশু পাখি কালেকশন করার ট্রেন্ডটা কিন্তু অনেক বছর আগে থেকে চলে আসতেছে। বাট এই ট্রেন্ডে এখন কিছু চেঞ্জেস আসছে। চেঞ্জেসটা কি? অনলাইন এখন এসে পড়ছে। যে যার খামারের কবুতর দেখতে পারতেছেন, অনলাইনে কবুতর অ্যাড দেওয়া যাচ্ছে, অনলাইনে কবুতর ফেসবুক আছে, ইউটিউব আছে, সব জায়গায় কবুতর সেল কেনা বেচা করা যাচ্ছে। সো আজকে পুরো ভিডিওটা দেখবেন। আমরা সর্বপ্রথমে আমরা কিছু হাটের কন্টেন্ট নিয়ে কিছু কথা বলবো এবং সর্বপ্রথম কিছু প্রবলেমস শেয়ার করবো আপনাদের সাথে, এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। শেষে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেনিফিটের কথা বলবো। সো লেটস স্টার্ট। সর্বপ্রথম কথা হচ্ছে, হাট থেকে যখন আমরা এখন বর্তমানে কবুতর কিনতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু যে প্রবলেম গুলো আমরা ফেস করি, সেই প্রবলেমের মধ্যে ফার্স্ট প্রবলেম হচ্ছে আপনি যে কোনো ফেন্সি কবুতর যদি কিনতে যান, সেই ক্ষেত্রে তার ফেন্সি কবুতরের ব্লাড লাইনটা কি এটা আপনারা জানতে পারতেছেন। সেকেন্ড কথা হচ্ছে মার্কিং। একটা কবুতরের মার্কিং কি অ্যাকুরেট নাকি অ্যাকুরেট না। হয়তো হাটে আপনি অ্যাকুরেট দেখতে পাচ্ছেন, বাট হাটে ম্যাক্সিমাম ট্রিমিং হয়। তার মানে হচ্ছে যে পশম টেনে সেল করে। এই জিনিসটা যখন করবে, আপনি দেখবেন 100% মার্কিং, বাট কবুতরটা বাসায় নিয়ে এসে 5-7-10 দিন পর দেখবেন ওর কালো পশম বা মিসমার্ক গুলো বডিতে আসতেছে। হাটের এই প্রবলেম ট্রিমিং। থার্ড হচ্ছে কি, আপনার ব্রিডিং হিস্ট্রি। ব্রিডিং পেয়ার যদি আপনি কিনেন, কিন্তু ব্রিডিং হিস্ট্রি এটা জানেন না। ওর এজ কত, বা এর আগে কিভাবে ব্রিডিং হিস্ট্রি করছে, বা ওর কি চলতেছে। কারণ হাটে চলে খালি চাপাবাজ, চরম চাপা। আমরাও একটা টাইমে যাইতাম, আমরাও গেছি। রিসেন্ট 2 বছর আগে আমি একবার হাট ভিজিটে গেছি, দেখলাম কথার যে চাপা, এই কথার চাপা দিয়ে কাঁপায় ফেলতেছে, বাট এক্সাক্ট কথাটা আমরা জানতে পারি না। ওয়াইরেলস দেখা যাচ্ছে যে আপনার যখন আপনি একটা ব্রিডিং হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন না, কবুতরটাকে আগে বাঞ্জা ছিল, বা কবুতরটার এজ কেমন, কবুতরটাকে কয়বার ব্রিড করছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা ফেন্সি পিজিয়ন বা যে কোনো একটা আপনি শখের কবুতর কিনবেন। সো অ্যাকচুয়াল ব্রিড নাকি ক্রস, দেখা যাচ্ছে অনেক ব্রিড আছে যেগুলো হচ্ছে আমরা ইজিলি একবার বা 3 নাম্বার বা 4 নাম্বার বা ক্রস করলে কিন্তু অ্যাকুরেট মার্কিং চলে আসে। তো ওইভাবে আপনার হাট থেকে কিনলে বুঝতে পারবেন এটা মার্কিং কি অ্যাকুরেট নাকি এটা কি অরিজিনাল ব্রিড নাকি ক্রস। কারণ হাটে যে কোনো সবাই সবার জায়গা থেকে আসে, ঠিক আছে। তো এই সবকিছুর ঊর্ধ্বে দুইটা ব্যাপার, একটা হচ্ছে মেল ফিমেল, আরেকটা হচ্ছে ভাইরাস। কবুতর যখনই আপনারা কিনবেন, দুইটা ফিমেল বা দুইটা মেল অনেক সময় জোড়া বলে দিয়ে দিচ্ছে। আমরা এরকম অনেক ধরা খাইছি ছোটবেলাতে, আমিও হাটতে পারছি। সো মেল ফিমেল জেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে জেন্ডার যদি আপনার পারফেক্ট না কিনে, আপনি তো ব্রিড করতে পারবেন। সো আরেকটা প্রবলেম হচ্ছে ভাইরাসটা হচ্ছে, আপনি যে কবুতরটা কিনতেছেন কবুতর ঠিকই সুস্থ, ওই কবুতরটা কোনো ভাইরাস নেই, কোনো রোগ। বাট একটা হাটে মনে করেন 50 জায়গা থেকে 50 রকমের বার্ডস আসছে বা 50 রকমের এনিমেল আসছে, ও আপনি যে কবুতরটা নিয়ে আসবেন বাসায়, ও যে কোনো একটা ভাইরাস ক্যারি করে নিয়ে আসতেই পারে। এই ভাইরাসটা হয়তো ওর বডিতে প্রকাশ পাবে না, কিন্তু আপনার লফটে বা খামারে আসতে এটা প্রকাশ। সো এগুলো হচ্ছে কিছু কমন প্রবলেম, বাট এগুলো সলিউশন গুলো আমরা একটু দেখি। সো এটার সর্বপ্রথম কথা হচ্ছে আগে সলিউশন গুলো দেখি। হাট থেকে কবুতর অবশ্যই আপনি পারচেজ করতে পারবেন। আগে বেনিফিট গুলো বলি, বেনিফিটের সাথে সলিউশনটা আমরা সিনক্রোনাইজ করে দিই। সর্বপ্রথম হচ্ছে, আপনারা যখন হাট থেকে কবুতর কিনবেন, যারা কবুতর চেনে, যারা কবুতর হাইফ্লাই করায়, যারা কবুতর চোখে চিনে, যারা পুরান প্লেয়ার, তারা ঠিকই আগুন আগুন জিনিস কালেকশন করতে পারে। এটা তাদের ফার্স্ট বেনিফিট। সেকেন্ড বেনিফিট হচ্ছে কবুতরের ফিটনেস, কবুতরের ব্যালেন্স, কবুতরের চোখের সাইন, কবুতরের শেপ কোয়ালিটি দেখে অনেকে পারচেজ করে, এবং হাটের থেকে অনেক সুন্দর সুন্দর বার্ডও কিনে, অনেক কোয়ালিটিফুল বার্ডও কিন্তু হাটে। কিন্তু যখন এখানে 50 রকমের কবুতর আসতেছে, একটা কোয়ালিটিফুল বার্ডও এখানে কিন্তু প্রাইস বা ভ্যালু পায়। সো অনলাইনে যেরকম ভ্যালু পায়, ওই ভ্যালুটা কেন পায় না, তার একটাই রিজন হচ্ছে যে এই সমস্ত ব্লাড লাইন, তারপর হচ্ছে মার্কিং, ভাইরাসের সমস্ত কিছু কিন্তু যে পারচেজ করতেছে সে কিন্তু জানেন, আর যে সেল করতেছে যতই বলুক এটা বিশ্বাস করবে, কারণ হাটে এরকমই হয়। সেকেন্ড কথা হচ্ছে, আপনারা যদি পারচেজ করার পরে কবুতরকে প্রথমেই আপনারা ফার্মে ঢুকাবেন না। সলিউশন হচ্ছে, সর্বপ্রথম আপনাদেরকে কবুতরটাকে বাসায় এনে 14 দিনের কোয়ারেন্টাইনের প্ল্যানিং করতে হবে এবং একটা জায়গা রেডি করতে হবে, এবং সেই সময় আপনাকে কবুতরটাকে বাসায় এনে প্রথমে গোসল করাইতে হবে। ইট মিনস শাওয়ার নেওয়াইতে, কবুতরটাকে সুন্দর করে শাওয়ার নিয়ে 14টা দিন তাদের কোয়ারেন্টাইনে অবশ্যই রাখতে হবে কবুতর, নাহলে আপনার ভাইরাস এফেক্টেড হয়ে যেতে পারে। তারপর হচ্ছে আপনার এরপরের যে ধাপটা, আপনার এদেরকে কৃমির ওষুধ করতে হবে, কারণ আপনি কিছুই জানেন না ওর হিস্ট্রি। তারপর হচ্ছে আপনার ওকে ভ্যাকসিনেট করতে। ওয়াইরাস, আপনারা যদি একটা খামারের থেকে কবুতর কিনতেন, ওর ব্লাড লাইন জানতেন, ওর ব্রিডিং হিস্ট্রি জানতেন, ওর মার্কিং জানতেন, মিসমার্ক থাকলে একটা খামারি
কখনোই মিসমার্ক কিন্তু টেনে সেল করে না, খুব কম। যারা অনেস্ট খামারি তারা খুবই কম এটা করে, যারা প্রকৃত ব্যবসায়ী তারা ঠিকই করে, বাট সততা যাদের মধ্যে আছে তারা এটা করবে না। তারপর কবুতরটার আপনার কোন পরিবেশে আছে আপনি দেখে নিতে পারছেন, ও কি খাচ্ছে, ও কিরকম ভাবে পরিবেশে রাখছে। হাটে কিন্তু এগুলো কিছুই বুঝবে। হাটে যদি একটা বেস্ট জায়গা থেকে একটা কবুতর আসে আপনার কিন্তু জাজমেন্ট ওরকম আসবে। সো খামার থেকে কবুতর নিলে সবচেয়ে বড় যে প্রাইসটা দিতে হবে আপনাকে সেটা হচ্ছে প্রাইসটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ আপনি একটা জায়গায় এসে সুন্দর নিজের চোখে দেখে সবকিছু ক্ল্যারিফাই করে কবুতরটা কালেক্ট করতে পারতেছে। সো আপনাদেরকে মনে রাখতে হবে হাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাট কিন্তু দরকারি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। হাট অনেক প্রয়োজনীয় একটা আমাদের প্ল্যাটফর্ম, যেখানে আমরা কবুতর শো করবো, দেখাবো, অনেক দশজন ভাই বোনদের সাথে সম্পর্ক হবে। বাট ইন দা আদার হ্যান্ড আপনাদেরকে অনেক নতুন নতুন খামারি আছে যারা হচ্ছে আপনার হাটের থেকে হয়তো 4-5 পেয়ার কবুতর কালেক্ট করছে বা এদিক ওদিক থেকে করে একটা খামার সেট আপ করছে। 10-12-15 পেয়ার একটা সেট আপ করার পরে হাটের থেকে একটা ভাইরাস ক্যারি করে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে পুরো ফার্মটা আপনার ধ্বংস হয়ে গেছে। সো এত কষ্টে একটা তিলে তিলে গড়ে একটা জিনিস যদি একবার আপনার ধ্বংস হয়ে যায়, এটার চেয়ে যে কষ্ট, এই যে ফেলিয়ার, এই ফেলিয়ারটা কিন্তু আপনি কখনোই টাকা দিয়া এবং যতই টাকা আপনি দেন এটা আপনি পোষাইতে পারবেন। সো আপনাকে আগে থেকে স্টেপ গুলো জানতে হবে, কিভাবে কবুতর কি কালেকশন করলে বেস্ট হয়, এবং কবুতর গুলো যদি আপনি ওইভাবে কালেকশন করেন আপনি বেনিফিটেড হবে। এবং লাস্টলি কনক্লুশনে যেটা বলতে চাই যে কবুতর হচ্ছে একটা শখের জিনিস। ভালোবেসে কবুতর পালবেন, ব্যবসা পরে, আগে ভালোবাসবেন, কবুতরটাকে নিজে থেকে পছন্দ করবেন, প্রতিদিন সময় স্পেন্ড করবেন, ইনশাল্লাহ বিজনেস আপনার হবেই টুডে টুমোরো। আর আপনাকে আগে টাইম ইনভেস্ট করতে হবে এবং প্ল্যানিং ওয়াইজ আগাইতে হবে। আর হাটে আপনারা নিজেরাও ঘুরতে যাবেন, বিভিন্ন ভাই ব্রাদারের সাথে দেখা হয়। আর হাটে যদি ঘুরতে যান এসে অবশ্যই গোসল করে খামারে, গোসল ছাড়া খামারে যাবেন না। সো হাটকে আমরা অবশ্যই প্রমোট করি, হাটকে আমরা অবশ্যই চাই যে জায়গায় জায়গায় প্রতি এলাকা ভিত্তিক হাট হোক। সেক্ষেত্রে এই সেক্টরটা আরো অনেক 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 এগিয়ে যাবে। এবং অনলাইনে আমরা যারা আছি আমাদের দায়িত্বটা হচ্ছে সুন্দর সুন্দর টিপস এবং গাইডলাইন দিয়ে এই সেক্টরটাকে অন্য জায়গায় নিয়ে যাবো। তো যারা আমাদের চ্যানেলে নতুন, টু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। আর এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসবো প্রতিদিন। আমাদের সাথেই যদি থাকেন সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।